লক্ষ্মীপুর অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক সভা সংগঠন শক্তিশালী করার বার্তা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার মালিঙ্গাউন এমএসকে মাঠে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি অশোক রায়, চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসির উদ্দিন, কার্যকারী সভাপতি জাকির আবেদিন, চোপড়া যুব কংগ্রেস সভাপতি মেহবুব আলম এবং চোপড়া ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অঞ্চল ও বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করা, জনসংযোগ বৃদ্ধি এবং বুথভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান দলীয় নেতৃত্ব। কর্মীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিক সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে বলে আয়োজকদের দাবি। ফিরোজ খানের প্রতিবেদন, জনতার কণ্ঠ। অঞ্চলে আমাদের একটা অঞ্চল কমিটি গঠন করার জন্য, অঞ্চল অ্যাডক একটা কমিটি গঠন করার জন্য আজকের একটা কর্মী সভার মিটিং ডাকা হয়েছে। তো এখানে জনসভায় রূপান্তরিত হয়ে গেছে। মানুষের যে ভিড়, সেটাই কমিটি গঠনের বিষয়টা গঠন করলাম। কমিটি আমরা এখনই গঠন করে দিব, কারণ হচ্ছে কমিটি দিয়ে লক্ষ্মীপুরটা চলবে। দীর্ঘদিন ধরে কমিটির ছন্নছায়ার বাইরে লক্ষ্মীপুরে আমাদের জনসমর্থন আপনারা দেখলেন। যেই পরিস্থিতিতে মিটিংটা ডাকা হয়েছে তাতে যা উপস্থিতির হার আমি দেখলাম, তাতে লক্ষ্মীপুর বিরোধী শূন্য, কংগ্রেস ছাড়া অন্য কোনো লোক নেই। লক্ষ্মীপুর বললে চলবে না, কমিটি আছে। কমিটি লক্ষ্মীপুরে একদম ছিল না এরকম ব্যাপার নয়। লক্ষ্মীপুরে যে নতুন পুরাতন নিয়ে আমরা একটা নতুন করে কমিটি গঠন করে আগামী সম্মেলন অবধি এই কমিটিটা চলবে। এইটা আমরা চকরা ব্লকের ব্লক কমিটির নির্দেশে আমরা ইতিমধ্যে একটা ব্লক কমিটির মিটিং ডেকে প্রতিটা অঞ্চলকে আমরা নির্দেশ দিয়েছি যাতে তারা নিজের নিজের বুথগুলো পুনরায় নতুন পুরাতন করে মিলিয়ে ভালোভাবে বুথ কমিটিগুলো গঠন করে, আর আমরা দলগত থেকেও চাইছি যে বুথ থেকে সংগঠনটা মজবুত করতে। আমরা যদি বুথ থেকে সংগঠনটা মজবুত করতে পারি তাহলে আগামী দিনে আমাদের চকরা ব্লক এমনিতেই সংগঠন মজবুত হবে এবং আমাদের চকরা ব্লক জাতীয় কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হবে। তো তাই আজকে লক্ষ্মীপুর অঞ্চলে প্রতিটা বুথের বুথ কমিটিগুলো হয়ে গেছে। সেই বুথ কমিটিগুলো হয়ে যাওয়ার ফলে আজকে আমরা একটা কর্মী সভা নিলাম এবং যেটা আমরা তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ব্লক কমিটিতে, তারা সেই মোতাবেক তাদের নামও পাঠিয়েছে আমাদের কাছে অঞ্চল কমিটিতে। সেই অঞ্চল কমিটিতে বসে আমরা একজনকে কনভেনার এবং 3টা সেক্টর রয়েছে, 3জনকে আমরা দায়িত্ব দেবো। দায়িত্ব দিয়ে আপাতত তারা পরিচালনা করবেন। সময় হলে আমরা, এখন তো বর্ষার টাইম, বর্ষাটা বার হলেই নেক্সট এরপরে আমরা একটা সম্মেলন আকারে আবার কর্মী সভা বা সম্মেলন করবো জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আঞ্চলিক যেটা সভা হবে সেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটিটা আমরা ঘোষণা ছিল। লক্ষ্মীপুর হচ্ছে কংগ্রেসের মাটি, কংগ্রেসের ঘাঁটি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এখানে কিছু গুন্ডারাজ চালু করার ফলে কিন্তু আমরা একটু পিছিয়ে ছিলাম। লক্ষ্মীপুরে কখনো যে কংগ্রেস ছিল না এটা বললে ভুল হবে। লক্ষ্মীপুর সবসময় জন্য কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। একাধিক নেতৃত্ব বক্তব্যের মাধ্যমে বললো যে এখন বর্তমানে লক্ষ্মীপুরে কেউ যদি অসুবিধার মধ্যে পড়ে কার কাছে যাবে সেটা দায়িত্ব কিন্তু কার কাছে রয়েছে, এমনটাই কিন্তু জানতে চাই। বলবেন এটা কিছু কিছু নেতা যারা বলছেন না, আমরা হয়তো বলছেন এই কথাটা, কিন্তু কংগ্রেসের তো যে বলছে সেও তো নেতা। কংগ্রেসের যে এই কথাটা বলছে সেও তো নেতা। তো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সময় যে সমস্ত যাদেরকে দায়িত্ব দিয়েছি, আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন লোককে, বিভিন্ন নেতাকে কনভেনার করা হয়েছে। এখন সেই কারণে আমরা সবাইকে নিয়ে, আমাদের এদিকে মোস্তাক, ওদিকে হচ্ছে খাদিমুল, সবাইকেই দায়িত্ব দেওয়া ছিল। এখন সবাই চাইছে যে আমরা যাতে এক জায়গায় একই ছাতার তলায় এসে একটা পূর্ণাঙ্গ কমিটি, এতদিন আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা আমরা 2021 সালের পরে করতে পারিনি। সেই পূর্ণাঙ্গ কমিটিটা করার জন্য আজকে এত আলোচনা।